হাসিনা এবং আওয়ামী লীগের খেল ২০২৪ সালের ৫ই অগস্টেই খতম হয়ে গেছে। খেল খতম হয়ে গেছে। হাসিনার আর এই দেশে কোনো জায়গা নাই। হাসিনার আওয়ামী লীগেরও এই দেশে কোনো জায়গা নাই। আমি এমনও শুনেছি অনেকে বলছে, হ্যাঁ হাসিনা খারাপ কিন্তু দেখো পদ্মা ব্রিজ তো করেছে, হাসিনা খারাপ কিন্তু দেখো তো এক্সপ্রেসওয়ে তো করেছে, হাসিনা খারাপ কিন্তু মেট্রো রেল তো করেছে। দুঃখের সাথেই বলছি যে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি নিয়ে জ্ঞান এত কম যে এখানেও আমার বলতে হবে যে হাসিনা যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে একেবারেই ভঙ্গুর করে দিয়ে গেছে, সেটারও একটা প্রতিচ্ছবি। বিকজ মেট্রো রেল হাসিনা করে নাই, পদ্মা ব্রিজ হাসিনা করে নাই, এক্সপ্রেসওয়ে হাসিনা করে নাই। এই জিনিসগুলো বাংলাদেশের দরকার ছিল। সরকার পরিচালনার সাথে সরকারের সব কাজ চলতে থাকে, ড্রেন বানাইতেই হবে, রাস্তা বানাইতেই হবে, ইলেকট্রিসিটি লাইন বানাইতেই হবে, সো এগুলো হইতেই থাকে। হাসিনা যেটা করেছে হলো যে জিনিসটা 10 টাকায় হয়ে যেত, সেই জিনিসটা 100 টাকায় করে 95 টাকা চুরি করেছে, 10 টাকার জিনিস 5 টাকায় করিয়েছে। একদিকে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হতে চাওয়া, অন্যদিকে বিবিসির ভেরিফাইড হাসিনার অডিও প্রকাশ। দুটি ঘটনা মিলে এখন কি বলা যায় হাসিনা এবং আওয়ামী লীগের খেল খতম? দেখেন, হাসিনা এবং আওয়ামী লীগের খেল ২০২৪ সালের 5ই অগস্টেই খতম হয়ে গেছে। ইটস জাস্ট দ্যাট অনেকের বুঝতে সময় লাগে। খেল খতম হয়ে গেছে। হাসিনার আর এই দেশে কোনো জায়গা নাই। হাসিনার আওয়ামী লীগেরও এই দেশে কোনো জায়গা নাই। এটা পাবলিক বুঝে, এটা জনগণ বুঝে, কিন্তু সুশীল সমাজ বা আমাদের বিদেশি বন্ধুগণ বা অনেকে আছে, তাদের বুঝতে কষ্ট হয়, কারণ তারা বাংলাদেশ বোঝে না। যে সত্যি কথা ভাই, 18 কোটি মানুষের যে বাংলাদেশ, আপনার এই গুলশান বনানী ধানমন্ডির অনেক সুশীল সমাজ লোকজন এই বাংলাদেশটাকে বোঝে না। তারা তাদের যতটুকু দুনিয়ার যতটুকু পরিধি, তারা অতটুকুকে বাংলাদেশ মনে করে, এবং অতটুকু দুনিয়ার পরিধিতে তাদের কাছে আওয়ামী লীগ অনেক কিছু হতে পারে, শেখ হাসিনা অনেক কিছু হতে পারে। অনেকে, আমি এমনও শুনেছি অনেকে বলছে, হ্যাঁ হাসিনা খারাপ কিন্তু দেখো পদ্মা ব্রিজ তো করেছে, হাসিনা খারাপ কিন্তু দেখো তো এক্সপ্রেসওয়ে তো করেছে, হাসিনা খারাপ কিন্তু মেট্রো রেল তো করেছে। এদের আসলেই, আমি দুঃখের সাথেই বলছি যে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি নিয়ে জ্ঞান এত কম যে এখানেও আমার বলতে হবে যে হাসিনা যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে একেবারেই ভঙ্গুর করে দিয়ে গেছে, সেটারও একটা প্রতিচ্ছবি। বিকজ মেট্রো রেল হাসিনা করে নাই, পদ্মা ব্রিজ হাসিনা করে নাই, এক্সপ্রেসওয়ে হাসিনা করে নাই। এই জিনিসগুলো বাংলাদেশের দরকার ছিল। সরকার পরিচালনার সাথে সরকারের সব কাজ চলতে থাকে, ড্রেন বানাইতেই হবে, রাস্তা বানাইতেই হবে, ইলেকট্রিসিটি লাইন বানাইতেই হবে, সো এগুলো হইতেই থাকে। হাসিনা যেটা করেছে হলো যে জিনিসটা 10 টাকায় হয়ে যেত, সেই জিনিসটা 100 টাকায় করে 95 টাকা চুরি করেছে, 10 টাকার জিনিস 5 টাকায় করিয়েছে। এটা এমনিও হতো মেট্রো রেল, কিন্তু মেট্রো রেলে চুরি করে আজকে বাংলাদেশে জনগণকে একদম কি বলে না, অর্থনৈতিক পুরো ভঙ্গুর অবস্থায় নিয়ে আসছে। পদ্মা ব্রিজে চুরি করে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় নিয়ে আসছে। সো এইটা হাসিনা করেছে। পদ্মা ব্রিজ হাসিনা দেয় নাই, কিন্তু পদ্মা ব্রিজ, মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ের জন্য যে আজকে আমার টেবিলে খাওয়া নাই, এইটা হাসিনার কাজ। এইটা আমরা বেশিরভাগ সময় ভুলে যাই, আর বারবার ভুলে যাই বলেই আমাদের আলোচনায় এইভাবে আসে। হাসিনা 2024 সালের 5ই অগস্ট শেষ। এইটা এখন আস্তে আস্তে নতুন এভিডেন্স বের হবে, আরও এটা বের হবে, আরও এটা বের হবে, তারপর নতুন গ্রুপ এটা বাতিল করবে, আরেক গ্রুপ বাতিল করবে। বাট হাসিনা শেষ আজকে নতুন করে না, এই কল রেকর্ড ফাঁস হওয়ার পরে না। হাসিনা শেষ 2024 5ই অগস্ট। যেমন ওই 16ই ডিসেম্বর 1971 পাকিস্তান শেষ ছিল, তারপর কে কী বললো আসে যায় না, সেম 2024 5ই অগস্টে হাসিনা শেষ, এরপর কে কী বললো আসে যায় না। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন নাই। সার্জিস আলম বলেছেন, শাপলা যদি প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষও পারবে না। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এগুলো একেবারেই অবাঞ্ছিত আলোচনা। কেন অবাঞ্ছিত আলোচনা আমি আপনাকে পরিষ্কার করছি। আইনের বাইরে যে কোনো কাজ হবার কথা না, সব কিছু আইনের ভেতরে হবে। আইনের আঙ্গিকে যদি আমরা কথা বলি, যখনই কোনো দলকে নিবন্ধন দেয়া হয়, তখন ইখতিয়ার নির্বাচন কমিশনের, দলের না। যেমন মনে করেন আমার মার্কা সিংহ মার্কা, আমার কোনো ক্ষমতা ছিল না সিংহ মার্কা চাওয়া, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে আমাকে দেয়া। সো যেই সিস্টেমে হয়, এগেন ক্ষমতা পুরো নির্বাচন কমিশনের, কিন্তু আর কারোর এই ক্ষমতা নেই। দলেরও ক্ষমতা নেই চাওয়া, সরকারের ক্ষমতা নেই নির্বাচন কমিশনকে জোর করা, কোনো ক্ষমতা নেই। আচ্ছা, তো
তো এই ক্ষমতার জায়গা থেকে আসি, নির্বাচন কমিশনের যেটা প্র্যাকটিস সেটা হলো নির্বাচন কমিশন একটা তালিকা দিয়ে দেয়, 5টা 7টা তালিকা দিয়ে দেয় বা 10টা 15টা তালিকা দিয়ে দেয়, এবং এই তালিকার ভেতরে তারা বলে আপনারা প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস 3টা দিবেন, আমরা 3টার মধ্যে একটা আপনাদেরকে দিতে চেষ্টা করব, যদি একটাও না পারি কিচ্ছু করার নেই, এটা আমাদের ইখতিয়ার, তবুও আমরা আউট অফ দ্য গুডনেস অফ আওয়ার হার্টস হ্যাঁ আপনাদেরকে 3টা অপশন দিলাম। সো তারা যে অপশন দিয়েছে এর বাইরে আলোচনা করার কোনো অবকাশ নাই, আলোচনারই কোনো অবকাশ নেই। আপনি বলবেন আমি মানুষের মূর্তি চাই, না ভাই। আপনি বলবেন আমি আই ডোন্ট নো আমি স্ট্যাচু অফ লিবার্টি চাই, না ভাই, কোনো ইখতিয়ারই নাই, ওকে, কোনো অবকাশই নাই এটার বাইরে আলোচনা করার। সো নির্বাচন কমিশন যদি বলেছে যে তারা শাপলা দিবে না, তার মানে নির্বাচন কমিশন শাপলা অফারই করে নেই। আর অফার যদি না করে, নিবন্ধনের যে ফর্ম আছে, আমরা তো ভাই কষ্ট করে নিবন্ধন করেছি, আমরা তো সরকারি দল ছিলাম না ভাই, আমাদের মাঠে ঘাটে দৌড়ে দৌড়ে নিবন্ধন করতে হয়েছে। সো ওই যে ফর্ম আছে, যে ফর্মে যে কয়টা অপশন দেওয়া আছে, এই অপশনের বাইরে লেখার কোনো অবকাশ নাই। তার মানে ওই ফর্ম ফিল আপেও যদি এনসিপি শাপলা চেয়ে থাকে, তার মানে ফর্ম ফিল আপেও এনসিপি ভুল করে ফর্ম ফিল আপ করেছে। কারণ শাপলা নির্বাচন কমিশন বলছে তারা দিবে না, তার মানে কি তাদের লিস্টে নাই। আর তাদের লিস্টে না থাকলে আপনার চাওয়ারই কোনো অবকাশ নাই। মানে এটা এই ধরনের জিনিস না ভাই। আপনি রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টের মেনিউ আছে, আপনি যে বলেন না এই মেনিউ আমার পছন্দ না, আমার নতুন খাবার খাইতে দেন, এটা হয়? আচ্ছা, রেস্টুরেন্ট নাহলে আপনাকে পছন্দ করলে বাবুর্চি কিচেনে বানায়ও দিল, কিন্তু এটা আইনের ভিতরে পড়ে না। নির্বাচন কমিশন একটা আইনের ভিতরে পড়ে। নির্বাচন কমিশন যে তালিকা আপনাকে দেয় নাই, সেখান থেকে আপনি কিছু চুজ করতে পারেন না। সো আজকে যে এনসিপি শাপলা নিয়ে চাচ্ছে, অন্য কার ধানের শীষ, কার লাঙ্গল, কার সিংহ, কার দাড়িপাল্লা, এটা কিচ্ছু আসে যায় না। আইন হলো নির্বাচন কমিশনের ক্ষমতা দেয়ার। নির্বাচন কমিশন সেখান থেকে আপনাকে চুজ করতে দেয়। আপনারা যে জিনিস চুজই করতে দেয় নাই, সেই জিনিস আপনি নিয়ে বসে থাকলে তো হবে না, এটা আইনগত সম্ভব না। এখন অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাকে বলবো যে আমরা ইতিমধ্যে দেখছি যে আইনের প্রয়োগ এই যে এই এনসিপি বা এই তরুণ উপদেষ্টা এদের জন্য ভিন্নভাবে হচ্ছে। যেমন এক তরুণ উপদেষ্টা এয়ারপোর্টে বন্দুকের সরঞ্জাম নিয়ে ধরা পড়লেন, যেই বন্দুকের লাইসেন্স তার থাকতেই পারে না, মানে কোনোভাবে আইনগতভাবে থাকতে পারে না, কিন্তু সেটা নিয়ে কোনো ধরনের বিচার প্রক্রিয়া হলো না, কিচ্ছু হলো না, কোনো আলোচনা হলো না, সরকার পক্ষ থেকে কোনো ক্ষমা প্রাপ্তিও, কোনো ক্ষমা চাওয়ার কোনো কিছুও হলো না, বা এই উপদেশে চাকরিও গেল না, কিন্তু পিওরলি ইল্লিগাল, পুরাপুরিভাবে ইল্লিগাল। অন্য কেউ এই কাজটা করলে কয়েক বছরের জন্য জেলে তাকে পুরে দেওয়া হতো। তাহলে এই জিনিসগুলো আমরা দেখছি। এই যে আজকে যে কথা বলছে এনসিপি যে তারা শাপলা চায়, এইটাই তো আইনের বাইরে। তারা একমাত্র ওইটাই চাইতে পারে যেটা নির্বাচন কমিশন তাদেরকে দিয়েছে। হ্যাঁ, কেউ বলতেই পারে যে নৌকা কাউকে দেয়া যাবে না, এইটাকে, কিন্তু আপনার কথা আপনি বলেছেন, সেটা অন্য জিনিস। কেউ বলতেই পারে না সিংহ এত বড় একটা জন্তু, আমরা চাই না যে কোনো দলকে সিংহ দেয়া হোক, সেটা সে বলতেই পারে। ইখতিয়ার কার? আইনগত, নির্বাচন কমিশনের। আপনি যখন যেটা চাওয়ার অবকাশ নাই সেটা চায় বসে আছেন, আপনি অন্য কাউকে নিয়ে কি কথা বলবেন? বাট হ্যাঁ, শাপলা এটা পুরোপুরি আইন বহির্ভূত, মানে পুরোপুরি আইন বহির্ভূত। এইটা যদি আলটিমেটলি এনাদেরকে দেয়া হয়, তাহলে আরেকটা জায়গায় আমরা দেখলাম বিশালভাবে দেশের আইন ভেঙে এদেরকে সহযোগিতা করার জন্য সরকার কাজ করলো, যদি দেয়া হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে, আপনি কি বলবেন? জি, এটা তো প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি বিবিসির তরফ থেকে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তারা যেটা বললো, অথেন্টিকেট করে আমাদেরকে জানিয়েছে যে শেখ হাসিনার যে কল রেকর্ড ফাঁস হয়েছে, সেগুলো পরিষ্কার শেখ হাসিনার বক্তব্য, এবং সেখানে শেখ হাসিনা পরিষ্কারভাবে একদম, মানে কি বলবো, নৃশংসভাবে বলছে নিহত বাংলাদেশের জনগণের উপরে লাইভ রাউন্ড গুলি করবার জন্য, তাদের লাশ ছড়িয়ে দেবার জন্য। এই যে কত বড় দেশের শত্রু, সেটা তো এখানে পরিষ্কার। সো তার বিচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো এটা সঠিকভাবে হওয়াটা। আইনের ফাঁক ফোকরে পড়ে যদি এই বিচার সামনে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটা থেকে দুঃখজনক আর কিছু হবে না। হাজার হাজার লাশ ডিঙিয়ে যে ক্ষমতা ভোগ করেছে 15 বছর,
তার সাজা শাস্তি বা আইনি প্রক্রিয়া কোনো ভুল ত্রুটি রাখা যাবে না। সো সময় নিয়ে বাট সঠিকভাবে যেন এই বিচার প্রক্রিয়া কার্যকলাপ চলে সেটা আমরা দেখতে চাই। এবং সো ফার কিছু দূর হলেও অ্যাটেম্প্ট চলছে সেইভাবে করার, সেটার জন্য আমরা সরকারের যেই কর্তৃপক্ষ এটার সাথে জড়িত আছে, আইসিটি প্লাস আইন মন্ত্রণালয় যারা যারা জড়িত আছে তাদের সবাইকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই।